ওয়ার্ডের সিলেক্টের কাজ। সিলেক্টের অ্যারোতে ক্লিক করবেন। প্রথমে দেখুন সিলেক্ট অল হচ্ছে আমি যে ডকুমেন্টে কাজ করছি এই ডকুমেন্টের সকল লেখাগুলোই আমি একসাথেই সিলেক্ট করতে চাই। তো সিলেক্ট করতে চাইলে আপনি এভাবে করে ড্র্যাগ করে সিলেক্ট করতে অনেক কষ্টকর হবে। যদি 10টি পাতা থাকে তাহলে 10টি পাতা এভাবে সিলেক্ট করতে অনেক কষ্টকর হবে। তার জন্য কি করতে পারেন, কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে চাপলে প্রেস করলে দেখুন একই সঙ্গে যতগুলো আপনার ফাইলে লেখা আছে, ডকুমেন্টে লেখা আছে, সব লেখা একই সাথে সিলেক্ট হয়ে গেল, ব্লক হয়ে গেল। এটাকে সিলেক্ট করা বলে। এছাড়া আপনি এই অপশন দিয়ে কাজ করতে পারেন। এই অ্যারোতে ক্লিক করবেন সিলেক্টের, দিয়ে সিলেক্ট অলে ক্লিক করবেন। কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে করতে পারেন, অথবা সিলেক্ট অলে ক্লিক করলেও সব লেখা আপনার ডকুমেন্টের সকল লেখা সিলেক্ট হবে। এরপরে হচ্ছে সিলেক্ট অবজেক্ট দেখাচ্ছি। সিলেক্ট অবজেক্ট আগে সিলেক্ট টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিং এটি দেখাচ্ছি। এখানে দেখুন এই লেখাটা আর এই লেখাটা একটু ভিন্ন রয়েছে। তা আমি এই লেখাটা সিলেক্ট করে এর সিমিলার যতগুলো লেখা আছে আমি একই সাথে সিলেক্ট করতে চাই। সিলেক্ট করতে চাইলে এই সিলেক্টের অ্যারোতে ক্লিক করবেন, দিয়ে সিলেক্ট টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিং এখানে যদি ক্লিক করি দেখুন আর সিমিলার যত ফরম্যাটিং রয়েছে সেগুলোই শুধু সিলেক্ট হলো, বাকি আর ভিন্ন যে ফরম্যাটিং সেগুলো সিলেক্ট হলো না। এটি হচ্ছে একটা সুবিধা। এটি কি করলো যে আমি যে এটি সিলেক্ট করেছি আর সিমিলার যতগুলো ফরম্যাটিং রয়েছে সেই ফরম্যাটগুলোই শুধু সিলেক্ট করলো, আর ভিন্ন কোনো ফরম্যাটিং সিলেক্ট করলো না। এখন আমি যদি এতটুকু লেখা সিলেক্ট করলাম, আমি চাচ্ছি এর সিমিলার যতগুলো এখানে লেখা আছে সব লেখাগুলোই আমি সিলেক্ট করতে চাই। তখন দেখুন সিলেক্ট এখানে যদি ক্লিক করেন তো দেখুন যেহেতু এই হেডিং এটি অন্য ফরম্যাটে, সেহেতু এই ফরম্যাটটি এখানে সিলেক্ট হলো না, বাকিগুলো কিন্তু সিলেক্ট হয়েছে। এটি হচ্ছে যে আপনার সিলেক্ট টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিং এর কাজ। এরপরে আছে সিলেকশন প্যান এন্ড সিলেক্ট অবজেক্ট বলতে আমি একটি এখানে ফটো নিয়ে এলাম। ফটোর অবশ্যই ফটো তো আলাদা, ফটোর আপনার টিউটোরিয়াল রয়েছে, ফটো টিউটোরিয়াল দেখবেন অবশ্যই, সামনে আছে ফটো টিউটোরিয়াল। একটি ফটো নিয়ে এলাম, এই ফটোটি আমি ইন ফ্রন্ট অফ টেক্সট করলাম। এখন কোনো কারণে এই ফটোটি আমার এখানে রাখলাম, রেখে বিহাইন্ড টেক্সট করলাম। বিহাইন্ড টেক্সট করার কারণে দেখুন যে বিহাইন্ড টেক্সট করার কারণে আমার লেখার নিচে ছবিটা চলে গেছে। লেখার নিচে ছবিটা আছে, উপরে ছবির উপরে লেখা আছে। এখন আপনি কাজগুলো হঠাৎ প্রয়োজন হলো যে আমি ছবিটা একটু আউট করতে চাই, তখন কিন্তু দেখুন সিলেক্ট করতে পারছেন না, ছবি সিলেক্ট করতে পারছেন না। সেই ক্ষেত্রে আমি কি করতে পারি, সিলেক্টের অ্যারোতে ক্লিক করে সিলেক্ট অবজেক্টে যদি ক্লিক করি তাহলে দেখুন শুধু আমি ছবিটা সিলেক্ট করতে পারছেন, কিন্তু লেখা সিলেক্ট হবে না। লেখায় কোনো প্রভাব পড়বে না, শুধুমাত্র সিলেক্ট অবজেক্ট করার কারণে যে অবজেক্টটা রয়েছে, যে পিকচারটা রয়েছে সেই পিকচারটা শুধু সিলেক্ট হচ্ছে। আমি যদি এটি আউট করে দিই দেখুন ক্লিক করুন, আবার সিলেক্ট করতে পারবেন না। আবার যদি আমি সিলেক্ট অবজেক্টে ক্লিক করুন, আপনি ক্লিক করবেন শুধু ছবিটা সিলেক্ট হবে। এখন আপনি লেখার কোনো প্রভাব পড়বে না, লেখাতে কোনো প্রভাব পড়বে না, শুধু আপনি ছবিটা সিলেক্ট করে আপনি সাইডে নিয়ে আসতে পারেন। এরপরে আপনি সেটিং করতে পারেন ইন ফ্রন্ট অফ টেক্সট। দেখুন এখন আপনি সিলেক্ট করে মুভ করে নিয়ে যেতে পারছেন যেখানে খুশি সেখানে। আপনি এখানে যদি এখন সিলেক্ট অবজেক্টটা আউট করি, সিলেক্ট অবজেক্ট আউট করতে চাইলে যেহেতু সিলেক্ট অবজেক্ট হয়ে আছে, এখন আমি যদি বাইরে ক্লিক করি, ক্লিক করলে আপনার সিলেক্ট হচ্ছে। এটি হচ্ছে সিলেক্ট অবজেক্টের কাজ। যে অনেক সময় যখন দেখছেন যে আপনার একটি লেখার নিচে ছবি চলে গেছে, ছবিটা আমি সিলেক্ট করতে পারছি না, তখন আপনি সিলেক্ট অবজেক্টে ক্লিক করবেন, তাহলে আপনার লেখাতে কোনো প্রভাব পড়বে না, আপনার সুন্দরভাবে আপনি ছবিটা সিলেক্ট করতে পারবেন। আর সিলেকশন প্যান হচ্ছে আপনি এখানে ক্লিক করলে আমি এখানে আরেকটি ছবি এটি কপি করলাম, কন্ট্রোল প্রেস করে কপি করলাম। দেখুন দুটি ছবি চলে এসেছে। আমি এটি চাইলে আমি এটি হাইড করতে চাই, 4 নাম্বার পিকচারটা আমি এখানে ক্লিক করলো, হাইড হয়ে গেল। আবার এখানে যদি ক্লিক করি তো আপনার আবার শো হলো, এখানে ক্লিক করলে এটা হাইড হলো। হাইড অল করলে সবগুলো একই সাথে হাইড করে রাখবো, আবার শো অল করলে সবগুলোই চলে আসবে যত পিকচার রয়েছে। এটি হচ্ছে সিলেকশন প্যানের কাজ। সিলেক্টের আরো অনেক নিয়ম রয়েছে। টেক্সট আমি সিলেক্ট করতে চাইলে আপনি ম্যানুয়ালি যদি আপনি স্বাভাবিকভাবে এমনি সাধারণ সিম্পল যেটা সিলেক্ট, সেটি হচ্ছে
যে প্রথম মাথাতে আপনি কার্সার মাউস পয়েন্টার রাখবেন, রেখে বাম বাটনে চেপে থেকে এভাবে ড্রাগ করে নিয়ে আসবেন যে পর্যন্ত নেবেন। এটি আপনার সিলেকশন একভাবে হলো। আর অন্যভাবে সিলেকশন করতে পারেন যে প্রথম মাথাতে কার্সার রাখবো, যে কোনো এক মাথাতে কার্সার রাখবেন, রেখে শিফট চেপে কিবোর্ড থেকে শিফট চেপে থেকে আপনি যে পর্যন্ত নেবেন সেই মাথাতে অপর মাথায় লাস্ট মাথায় আপনি প্রথম মাথাতে কার্সার রাখবেন। যে কোনো একটি লাইন বলেন, প্যারাগ্রাফ বলেন, যে কোনো একটি মাথাতে কার্সার রাখবেন, রেখে শিফট চেপে থেকে অন্য মাথায় ক্লিক করবেন, ওই সে পর্যন্ত আপনার সিলেক্ট হয়ে যাবে। এটি একটি আপনার আপডেট একটি সিলেকশন, যে মাথায় ক্লিক করবেন এই মাথা সিলেক্ট হয়ে যাবে। তো সূক্ষ্মভাবে সিলেক্ট করতে চাইলে আপনার অবশ্যই শিফট চেপে এক মাথাতে কার্সার রাখবেন, রেখে অন্য মাথায় ক্লিক করবেন, শিফট চেপে ধরে আপনি ক্লিক করবেন, সিলেকশন হবে। আর অন্যভাবে আরেক রকম আরেক ধরনের সিলেকশন রয়েছে, যে আমি চাচ্ছি যে এখানে কিছু সিলেকশন করব, এখানে কিছু সিলেকশন করব। যেখানে আপনি স্বাভাবিকভাবে সিলেকশন করছেন তখন কিন্তু সিলেকশন আউট হয়ে যায়, এটি সিলেকশনে আছে। আমি যদি এখানে একটু সিলেক্ট করতে চাই তাহলে দেখুন এটা আউট হয়ে গেল। তো আমি চাচ্ছি যে এখানে কিছু সিলেক্ট করব, এখানকার কিছু অংশ সিলেক্ট করব, এখানকার কিছু অংশ সিলেক্ট করব। এরকম ভিন্ন ভিন্ন মাল্টিপল সিলেকশন করতে চাইলে আমাকে কন্ট্রোল প্রেস করে রাখতে হবে, কন্ট্রোল চাপে থাকবেন। এখন আমি কন্ট্রোল প্রেস করে আমি যদি এভাবে কন্ট্রোল প্রেস করে এভাবে যদি আপনি প্রেস করুন, আগে ক্লিক করে টানবেন তারপরে কন্ট্রোল চাপবেন, তাহলে সুন্দরভাবে হবে। এখানে দেখুন জায়গায় জায়গায় আপনি কপি করতে পারছেন, সিলেক্ট করতে পারেন, সিলেক্ট করে আপনি কপি কমান্ড দিতে পারবেন। আপনি এখানে পেস্ট করব, পেস্ট নিয়ে আসতে পারেন, দেখুন চলে এসেছে। তাহলে হচ্ছে কন্ট্রোল, আগে ক্লিক করে টানবেন, ড্রাগ করবেন, ড্রাগ করার পর কন্ট্রোল চাপবেন, দিয়ে কন্ট্রোল প্রেস করেই থাকবেন। প্রেস করে থাকা অবস্থায় কন্ট্রোল চেপে থাকবেন, চাপা থাকা অবস্থায় আপনার এভাবে ড্রাগ করবেন, যেখানে যেখানে ড্রাগ করবেন সেখানে সিলেকশন তৈরি হবে। আরেকটি সিলেকশন হয়েছে যে আমি চাচ্ছি এখান থেকে এখানে শুধু আমি সিলেকশন করতে চাই। তো এটাই আপনি পারবেন না, আপনি করতে হলে আপনাকে অবশ্যই অল টাচ চেপে রাখতে হবে। অল টাচ চেপে থাকলে দেখুন এভাবে কত সুন্দর করে আপনি সিলেকশন করতে পারেন। এরকম অনেক সময় প্রয়োজন হতে পারে, তো অল টাচ প্রেস করবেন, করে এইভাবে সিলেকশন তৈরি করতে পারবেন। এটি হচ্ছে একটি সিলেকশনের কাজ।